নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে সকলকে জানালাম। বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের আমার আন্তরিক অভিনন্দন। আজকে দিনটা খুব মজা করে সবাই কাটিও, আর সারাটা বছর যাতে সবার ভালো কাটে, সবাই যাতে ভালো থাকে, জগন্নাথ দেবের কাছে এই কামনাই করি। আজকে ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম। আজকে একটু ফিরে যাব আগের দিন সন্ধ্যাবেলায়, কারণ আমি একটা রেসিপি বানিয়েছিলাম, সিম্পল একটা চিকেন কষা রেসিপি। তো আমি কিভাবে করি সেটাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তো তার আগে একটু ছাদ থেকে ঘুরে গেলাম। এই বৃষ্টির মধ্যে ছাদটার খুবই খারাপ অবস্থা। আমি এর আগেও দেখিয়েছি কতটা অপরিষ্কার হয়ে আছে, কিন্তু এই অ্যাডেনিয়ামগুলো খুব সুন্দর ফুটেছে। তো রান্নাটা শুরু করলাম। আমি এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, এইগুলো দেব। দিয়ে এগুলো একটুখানি ভাজা ভাজা মতন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে তাতে অল্প একটুখানি নুন দেবো। আমি নুনটা এই কারণে দেব, দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর অনেকে পেঁয়াজ কড়া ভাজা খেতে পছন্দ করেন, তারা নুনটা স্কিপ করে গেলেও যেতে পারেন, কিন্তু আমরা একটু পেঁয়াজটা নরম নরম হয়ে গেলে গ্রেভিটা ওর সাথে যাতে ভালো হয় সেরকমভাবেই খাই, সেই জন্যই আমি এই প্রসেসে করি। এরপরে পেঁয়াজটা নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, তারপরে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদ, ধনে জিরের গুঁড়ো, মানে চিকেনে যা যা মশলা দেওয়া হয় নর্মাল সেগুলোই। আমি এক্সট্রা অন্য কিছু আমি এর সাথে অ্যাড করিনি। আর চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো যদিও চিকেনটা আমি ম্যারিনেট করিনি, আমার শাশুড়ি মা করেছিলেন। আসলে সেই সময় আমাকে একটু বেরোতে হয়েছিল একটা কাজে, সেই জন্য শাশুড়ি মা চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলেন। কী কী দিয়ে ম্যারিনেট করেছেন সেটাও আমি বলে দেব। তো আমি না মাঝে মাঝে এরকম গ্রেটারের মধ্যে রসুনটাকে গ্রেট করে আর দিই, এতে মাঝে মাঝে দু একটা টুকরো কখনো কখনো রসুন মুখে পড়ে, ভালোও লাগে, আবার টেস্টটাও দেখেছি ভালোই হয়। তবে আপনারা চাইলে পুরোটাই রসুন বাটা অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে এর সাথে নাড়াচাড়া করে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখব যে সব মশলার সাথে, টমেটোর সাথে পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে কিনা। মশলা থেকে তেল ছেড়ে এলেই বোঝা যাবে। তেল ছেড়ে এলে তারপর আমি তার মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। আরেকটা কথা, আমি কিন্তু চিকেন রান্নার সময় কোনো রকম জল ব্যবহার করি না। ব্যবহার করি না মানে অনেকে মশলা কষানোর সময় আমি দেখেছি একটু একটু করে জল দিতে থাকেন, করেন। আমি সেভাবে করি না। আমি খুবই লো ফ্লেমে এই মশলা, মাংস সব কিছুকে একসাথে মিশিয়ে আস্তে আস্তে একটু সময় ধরে আমি করি। আর আমি একটু তেলও কম ব্যবহার করি। আমি এর আগে আমার কোনো কুকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু করলে আপনারা বুঝতে পারবেন যে আমি যে কোনো রান্নাতে তেলটা একটু কম ব্যবহার করি, কারণ বেশি তেল মশলা দেওয়া খাবার আমার নিজেরও খুব একটা পছন্দ নয়, আর সেটা স্বাস্থ্যের জন্য তো সবসময় ভালো হয় না। তার মানে এই নয় যে কোনো অনুষ্ঠান অকেশানে বা কখনো প্রয়োজন হলে সেরকমভাবে রান্না করি না, সেটাও করি। তবে চেষ্টা করি আমি রেগুলার যে রান্নাটা হয় তাতে তেল মশলাটা একটু কম যাতে ব্যবহার করা যায়। এটা এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখলাম মাংসটা একটু তলায় লেগে লেগে যাচ্ছিলো, সেই জন্য একটু বেশ কিছুটা নাড়িয়ে দিলাম। একটু ফ্লেমটা আমার বাড়ানো ছিল তখন, দিয়ে ফ্লেম আমি একেবারেই কমিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। হালকা হালকা জল মাংসটা থেকে অলরেডি ছেড়ে দিয়েছিল, কিন্তু একটু লেগে যাচ্ছিলো বলে আমি নাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি ম্যারিনেশনের সময় মাংসটাতে কি কি মশলা ব্যবহার করা হয়েছে। ম্যারিনেশনের সময় নুন, হলুদ, টমেটো তখন দেওয়া হয়নি, টক দই দেওয়া হয়েছিল, আর ধনে জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এই কটাই দেওয়া হয়েছিল জিনিস। আর তেলটাও খুবই সামান্য পরিমাণে, যেহেতু দইটা দিয়েই বেশি আর কি ম্যারিনেশনটা করা হয়। আর এটা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনে ছিল, তারপর আমি রান্নাটা করছি।
দেখুন মাংসটা প্রায় হয়ে এসছে। এবারে আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা মিক্সিতে পেস্ট করে তার সাথে মিশিয়ে দিলাম। আমি কিন্তু আগে কোনো রকম লঙ্কা এতে ব্যবহার করিনি, আর আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। তো এবারে সবটা মিশিয়ে ভালো করে এর সাথে আমি জল দিয়ে দিলাম, মানে একটু গ্রেভি গ্রেভি যাতে জিনিসটা হবে, আবার একটু ঝোলও থাকবে সেরকম। তো এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ফুটে উঠলে তারপরে নুন ঝাল সব কিছু টেস্ট করে তারপরে গরম মশলা দিয়ে আমি সেটাকে নামিয়ে নেব। আর আরও একটা ব্যাপার, নুন ঝালটা আপনারা আপনাদের অবশ্যই স্বাদ মতন দেবেন, সেই জন্য আমি এর কোনো পরিমাপ বললাম না। আর তেলটাও আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা কম পরিমাণে দিয়েছি, তা না হলে আরও একটু কালারটা অন্যরকম হতো। বা আমি এর সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি, যার জন্য আমার চিকেনের ঝোলটা কিন্তু এরকমই দেখতে হয়েছে। তো এবার রেডি আমার চিকেন কষা রেসিপি। এটা ঠিক কষা নয়, একটু গ্রেভিও হয়েছে তার সাথে, এরকমটাই আসলে আমাদের বাড়িতে খাওয়া হয়। যাই হোক, এবার আবার আজকের দিনে ফিরে এলাম। তো এই কিছুদিন আগে সাউথ সিটি থেকে একটা বেডশিট সেট কিনেছিলাম। তো ভাবলাম আজকে রথযাত্রার দিন আজকে এই বেডশিটটা পেতে দিই। তো এই যে আমি এটা এখন পেতে দিচ্ছি, আমার মেয়ে আমাকে হেল্প করছে। ও এইসব কাজগুলো করতে খুব ইন্টারেস্টেড হয়, বিশেষ করে আমি যখন ঘর পরিষ্কার করি বা বেডশিট চেঞ্জ করি বা অন্য কিছু ঘরে কাজ করি, আমাকে ভীষণ হেল্প করে দেয়, করার চেষ্টা করে। ও এতটাই ছোট এখন, আমাকে পারে না সেভাবে হেল্প করতে, কিন্তু করার চেষ্টা করে, সমানে বলতে থাকে মামা আমি করব আমি করব, আমাকে দাও। তো যাই হোক, আমি এবারে এগুলো করে নিই। নিয়ে ওর স্নান টানও হয়ে গিয়েছে সব, ওই জন্য ও এখন খেলা করছিল। খেলা করতে করতে যখন দেখলো আমি এগুলো পাল্টাতে এসেছি, তখন ও আমার সাথে সাথে এসব করছে। আজকে বিকেলে ওকে নিয়ে রথ নিয়ে বেরোতে হবে অবশ্যই। মানে যবে থেকে বুঝতে শিখেছে এই রথের ব্যাপারটা নিয়ে ও ভীষণ এক্সাইটেড। রথ টানবো রথ টানবো। আমি আগের দিনের ব্লগেও বলেছিলাম বাড়িতে 2-1বার ওর আগের বছরের রথটা ও টেনেছে। তো এবারে তো ভালো করে সাজিয়ে গুছিয়ে ওর বাবা দেবে বলে রেখেছে ওকে। তো এখন দেখি ওরা কখন রথ সাজায়। রথটা সাজানো হলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে দেখাবো। ততক্ষণে ভাবলাম আমি স্নানে যাওয়ার আগে একটু টাইম আছে যখন, এই কাজটা করে রেখেই যাই। তাই এই বেডশিটটা পাল্টে রেখে আমি এবারে যাব স্নানে। স্নান থেকে এসে ততক্ষণে হয়তো ওদের রথ সাজানো হয়ে যাবে। আমি তখন আপনাদেরকে দেখাবো যে রথটা ওরা ফাইনালি কীরকমভাবে সাজিয়েছে। এই যে রথ সাজানো কমপ্লিট, মানে ফুল টুলগুলো এখনও দেওয়া হয়নি, কিন্তু ডেকোরেশন যেটুকু করার সেটুকু। আমার হাজব্যান্ড খুব সিম্পল ডেকোরেশন পছন্দ করেন, ওই জন্য খুব সিম্পলভাবেই সাজিয়েছেন। লাইট টাইটগুলো পরে সেট করে দেবেন, আর ফুল টুলগুলোও পরে দেওয়া হবে যখন বিকেলবেলা বার করব। এই যে, তো এবারে সেই অপেক্ষার অবসান। ফাইনালি বিকেলবেলা আমরা রথ নিয়ে বেরিয়েছি রাস্তায়। আমার মেয়ে প্রথমে একটু ভয়ই পাচ্ছিল। আসলে গত বছর ও রাস্তায় বেরোয়নি, বাড়িতে ছাদেই রথ নিয়ে ঘুরেছিল। আর গত বছর আরও একটু ছোটও ছিল, কিন্তু এবার রাস্তায় বেরিয়েছে প্রথমবার। তো ও একটুখানি নার্ভাস হয়ে যাচ্ছিল, বারবার ওর বাবা বলছিল যে চলো চলো, আমি আছি সঙ্গে, মা আছে সঙ্গে। তো যাই হোক, পরের দিকে ও ঠিক হয়ে গিয়েছিল, বেশ ভালোই এনজয় করেছে। রাস্তায় এত গাড়ি ঘোড়া হয়ে গেছে না, বাচ্চাদেরকে নিয়ে মানে এভাবে রথ নিয়ে ঘোরাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। তবু তো একটু বেরোতেই হবে। হ্যাঁ, আমার শ্বশুরমশাইও পরে এসেছিলেন এই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।
সবার রথযাত্রা খুব ভালো কাটুক, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।